আপনার যে প্রশ্নটা যে আমি বিজেপি করতাম 2019 সালে, শুনে রাখুন, 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয়, তখন আমাকে পরে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্নভাবে আমাকে আক্রমণ করে এই তৃণমূলের লোকরা। কি আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। কে নিয়েছে? এই তৃণমূল যারা করতো তখন আমি এর আগে অজিত মাইতি কি বলছেন? পার্থ আরেকটু ক্লারিফিকেশন দরকার ছিল। আপনাকে মারধর করে শাসক দলে নিয়ে এসেছে? হ্যাঁ, আমি জানতে চাইবো আপনি বিজেপি করতেন কোন সালে? 2019 সাল পর্যন্ত আপনাকে এই শাসক দলে নিয়ে আসা হলো কি মারধর করে? মারধর করে। কে কে? যেমন বলছি, শ্যাম সরকার, কে? শ্যাম, আর তাপসাড়ি, এই হলধরাড়ি, তারপর আমাদের কামাল উদ্দিন লস্কর বলে একজন ছিল, ও মাতাকে? হ্যাঁ, মাতাকে মাথা ছিল তাপসাড়ি, তখন এখন মেম্বার। এখন ওরা তৃণমূল করে? এখন তৃণমূল আর করছে কিনা আমি জানি না, তবে এখন আপাতত বিজেপির সঙ্গে যুক্ত। তার মানে আপনি বলছেন যে আপনাকে মারধর করে তৃণমূলে আনা হয়েছে? হ্যাঁ, আনা হয়েছিল। এগুলো আপনি মন্ত্রীদেরকে জানিয়েছেন? তখন কোথায় জানাবো? এখন জানিয়েছেন? 19 সালে কোথায় জানাবো? 19 সালে লোকসভার ভোটে যেটা ভাঙি বেড়াতে একটা ভোট পরবর্তী একটা হিংসা হয়। এখন জানিয়েছেন? এখন না, এখন কিভাবে জানাবো? এই এখন যখন এই দলে আছি, এখন যেটা ঘটনা ঘটছে সেই টাইমে জানাচ্ছি। আপনি তৃণমূলে আছেন কিন্তু মনটা ছিল বিজেপিতে? না, তৃণমূলেই আছি। তাহলে এখন এইটা বলছেন কেন যে আপনাকে তাহলে আপনাকে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে আনা হয়েছে বলছেন? বারবার বলছি 2019 সালে নিয়ে এসেছিল। আচ্ছা, 2019 সালে তো শেখ শাহজাহান ছিল এখানে, সিরাজউদ্দিন ছিল এখানে। সেটাই বলছি তো, 2019 সালে যখন লোকসভার ভোট হয়, হ্যাঁ, তখন তো শেখ শাহজাহান সিরাজউদ্দিনরা ছিল দায়িত্বে। ছিল। ওনার ওই শাহজাহান তাদের নির্দেশে কি মারধর করে নিয়ে আসা হচ্ছিল? আপনাকে আমার স্পেসিফিক কোশ্চেন, আপনাকে 2019 সালে এখানে তো শেখ শাহজাহান সিরাজউদ্দিনরা ছিল ছিল তো? হ্যাঁ। তৃণমূল কংগ্রেসে ছিল? হ্যাঁ। তাহলে আপনাকে মারধর করে কারা নিয়ে এলো? এই তৃণমূলের লোকেরই। সেটাই তো বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? আর এখন মারছে কারা? তখন নেতৃত্ব ছিল সিরাজউদ্দিন শেখ। সেদিন বাড়ি গিয়ে কারা মারধর তখন করলো? বিজেপি? সিরাজউদ্দিন শেখ নেতৃত্ব ছিল। সিরাজউদ্দিন শেখ হচ্ছে শেখ সাহেবের মেজো ভাই, মানে ওনার নির্দেশে আপনাকে তৃণমূলে নিয়ে এলো? শাহজাহান শেখ। হ্যালো, ওনার নির্দেশে আপনাকে তৃণমূলে নিয়ে এলো? হ্যালো, বলুন। সিরাজউদ্দিনের জানতো আপনাকে তৃণমূলে আনার পিছনে যেরকম ভাবে নিয়ে আসা হয়েছে তৃণমূল? হ্যাঁ, উনি জানতো। সিরাজউদ্দিন জানতো? হ্যাঁ। তার মানে আপনি আর এখন মারধর করছে কারা? বিজেপি। সেদিন বাড়ি ঢুকে ভাঙচুর চালালো কারা? বিজেপি। আপনি সিরাজউদ্দিন শাহজাহানদের বিরুদ্ধে অত্যাচারের শিকার? তখন অঞ্চল সভাপতি, ওনার নেতৃত্বে এরা আমাকে দলে মেরে নিয়ে এসেছিল এই বটতলাতে ফেলে মেরে। কে অঞ্চল সভাপতি বলছেন? আরে তখন সিরাজউদ্দিন শেখ অঞ্চল সভাপতি ছিল। তারা এই তাপসাড়ি ছিল বুথ মেম্বার, তাপসাড়ি, শ্যাম সরকার, এই নামগুলো তো বলছি আপনাদেরকে, একটা নাম কতবার বলবো আপনার? মানে সিরাজউদ্দিনের নেতৃত্বে? হ্যাঁ, কি নেতৃত্বে আমাকে 2019 সালে এই পার্টিতে আনা হয়েছিল মেরে। আপনি আসতে চান? আমি তখন আসতে চাইনি। আর এখন আমাকে মারধর করে নিয়ে এসেছিল। আর এখন তাহলে আপনার বিরুদ্ধে? আমি সেই সময় থেকে এই দলের সঙ্গে যুক্ত। তারপর উনি সিরাজউদ্দিনের জন্যই এই জমিগুলো কেড়ে নিতেন গ্রামবাসীদের, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। সিরাজের জন্যই কাজ করতেন, যে সিরাজ মেরে ধরে নিয়ে এসেছিল বিজেপি থেকে। কি ঘটেছে আমি কি করে বলবো? মানে ওনার পরে জোর করে এলেন, তারপর ওনার কাছে জোর করে যখন নিয়ে এলো আপনাকে, তার পরবর্তী গ্রামবাসীদের অভিযোগ তারপরে এই সিরাজউদ্দিনের হয়ে আপনি জমি দখলের কাজ করতেন? না, সিরাজউদ্দিনের হয়ে করিনি, নিজের থেকেও করিনি। বারবার বলছি আপনাদের কাছে, সবার কাছে বলেছি যে আমি যদি কারোর জমি জায়গা কিছু নিয়ে থাকি, জমি দখল হয়েছে না হয়নি? কারোর টাকা যদি সিরাজউদ্দিন হয়েছে, যদি মারধর ইদানিং করে শুনছি তাকে হয়েছে, তৃণমূল কংগ্রেসে নিয়ে এসে থাকে, তাহলে তাকে তৃণমূল কংগ্রেসের বুথ সম্পাদক, অঞ্চল সম্পাদক করার পরে তাকে দিয়ে কি কাজ করানো হতো? তা আমি বলছি যে আমি কিছু নেইনি, কারোর জমি নেইনি। যদি নিয়ে থাকি প্রশাসন দেখুক, যেই মালিক এসে বলবে এই সম্পত্তিটা আমার, আমি দিয়ে দেবো। মানে সিরাজউদ্দিনের যে নেতৃত্বে আপনাকে জোর করে অনৈতিকভাবে দলে নিয়ে আসা হলো, সেটা আপনি আজকে মন্ত্রীদেরকে জানিয়েছেন? না, আপনি অত্যাচারের শিকার? না, আমি এর আগে কার সঙ্গে বলবো, কি করে বলবো? আপনি এখন কি করেন? তৃণমূল না বিজেপি? আমি এখন তৃণমূল করি। মনে প্রাণে বিজেপি? না, মনে প্রেরণা হবে কেন? যেটা করছি, হ্যাঁ, আমি তৃণমূলেই আছি। আপনি তৃণমূলের সভাপতি, গতকালই তো আপনাকে সভাপতি করা হলো। গতকালে সভাপতি ঘোষণা করে। মানে সিরাজউদ্দিনকে সরিয়ে আপনাকে তো সভাপতি করা হলো। হ্যাঁ,
কাজ করবেন? একই রকম করবেন নাকি অন্যরকম ভাবে? দুর্নীতিগ্রস্ত যারা থাকবে, আমিও যদি দুর্নীতিগ্রস্তর সঙ্গে থাকি, আমি নিজের পদ থেকে রিজাইন দিয়ে বাড়ি ফিরে আসবো।